ও দুনিয়ার মানুষ শোনো, কিছু সময়ের জন্য আলাদা একটা রুমের মধ্যে বসে যান, ছেলে সন্তান থেকে আলাদা হয়ে যান। কিছু সময়ের জন্য নিজের মনে মনে মৌতের মুরাকাবা করেন। মনকে ডাইকা বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে আসছিলাম, পালকির বহর সাজাইয়া আসছিলাম, এরকম গাড়ির বহর সাজাইয়া এই বাড়িতে আসছিলাম। পালকিটা যখন ঘরের দরজায় নামছি, শত শত বান্ধবীরা আপনার গলায় ফুলের মালা পরাইছি, কত বান্ধবীরা আপনার মুখে শরবত উঠাইয়া দিছি। শাশুড়ি আম্মা একটা নজর দিয়া কলিজা ঠান্ডা হয়ে গেছি। আমার পুত্রবধূ কত সুন্দর, এই ঘরকে আলো বানিয়ে দিছি। স্বামী দূর দূর থেকে একটা নজর করে, কলিজা ঠান্ডা হয়ে যায়। পূর্ণিমার চাঁদ আমার ঘরে আজকে উদয় হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আনন্দ, ঘরে ঘরে আনন্দ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা মৌত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আগে হায়াত, তারপরে হলো মৌত। কিন্তু মাবুদ মৌতের কথা আগে উল্লেখ করে প্রত্যেকের সতর্ক করে দিয়েছেন, ও হায়াতুল মানুষ, তুমি তোমার হায়াতের গোড়া চালাইতে গিয়ে মৌতের কথা যদি স্মরণ রাখা, ব্যবসায়ী বাবা তুমিও যদি মৌত স্মরণ রাখা ব্যবসা পরিচালনা করো, রাজনৈতিক বাবা তুমিও যদি রাজনীতির ময়দানে গিয়া মৌত স্মরণ রেখা রাজনীতি করো, এইভাবে প্রত্যেকটা মানুষ মৌতকে স্মরণ করে যখন হায়াত চালাবে, তখন তার হায়াতের মধ্যে গুনার কাজ হবে না, শিরিকের কাজ হবে না, কুফুরির কাজ হবে না, নামাজ বাদ দেওয়া হবে না। দিন দিন তার দিনের উন্নতি হবে। মা, আপনি একটু মোরাকাবা করেন। এই বাড়িতে যখন শাড়ি পয়রা পালকি সাজাইয়া আসছিলাম, প্রত্যেকটা ঘরে ঘরে আনন্দ। এই আনন্দটা চিরদিন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় করে দিয়েছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এই জন্য মা, আপনি মোরাকাবা করেন, শাড়ি পরা আনন্দে মাতোয়ারা বানাইয়া যেই ঘরের বউ হইয়া ঢুকলাম, আবার এমন একটা সময় আসবে, দেহ থেকে যখন রূহ বাহির হইয়া যাবে, সন্তান যখন মাহারা হয়ে যাবে, যেই স্বামী আপনার দিকে নজর করলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই স্বামী যেদিন আপনার মরা লাশটা দেখবি, চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। এই জন্য মৌতের কথা স্মরণ কইরা কইরা প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রেখে ইবাদত বন্দেগী করে ওই দিনের কথা স্মরণ রাখে। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করো, গুনার কাজ ছাড়িয়ে দাও। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের একটা ভূমিকম্প আছে, শাইউন আযীম। ওই ভূমিকম্পটা হবে বাজান মারাত্মক থেকে মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চক্ষু দিয়ে দেখবি। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা সন্তানকে দুধ পান করায়, এই শিশু বাচ্চার প্রতি প্রত্যেকটা মা পাগল থাকে। শুধু মানুষ নয় বাজান, জীবজন্তু পর্যন্ত তাদের সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে। কিন্তু ওই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, এরকম শিশু মায়ের, শিশু বাচ্চার যে সন্তান, শিশু বাচ্চার যে মা, ওই মা সন্তানের কথা ভুলিয়া যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই সকল মায়ের পেটের মধ্যে বাচ্চা অটোমেটিক বাচ্চারা প্রসব হইয়া যাবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ পাগলের মতন হইয়া যাবে। সন্তান বাবাকে পায়ে বলবেন, বাবা আমগো আম্মুজানের খবর কি, বড় ভাইয়ের খবর কি?
বাবা বলবে বাজান আল্লাহ কসম খেয়ে বলতেছি আমি যে বিবাহ শাদী করছিলাম, কে আমার সন্তান, কে আমার স্ত্রী, এই কথা এই মুহূর্তে আমার মনে নাই। সন্তান মনে করবি বাবার মাথা বোধহয় নষ্ট হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিসুকারা, তোমার বাবার মাথা নষ্ট হয় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন আযাব দেইয়া, কঠিন গজব দেইয়া আজকে কারো মাথা ঠিক নাই। এমন একটা দিন আসবে বাজান, পবিত্র জুমার দিন বিকালবেলা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে ছুটিয়া যাবে। গরু ছাগলগুলো সারাদিন ঘাস খায় নাই, বিকেলবেলা ঘাস খাওয়ার প্রতি মনোযোগ দিবি। দোকানদার বাবারা ব্যবসা বাণিজ্যের জন্য দোকান খুলে বসবি। মা বোনেরা বিকেলের রান্না বান্নার জন্য তরি তরকারি প্রস্তুত করতে থাকবি। হঠাৎ করে শোনা যাবে কেমন জানি বিকট একটা আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই। সাজাদি সেরাফিল রুজি নালারা, সাজাদি সেরাফিল রুজি নালারা, মিডিহান বুসিদাই সদ সালারা, হাইকে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, মুর্দারাজি শাহায়াত সুতুমা, গোয়া দি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হাকুদাস। আওয়াজটা যখন কঠিন হয়ে যাবে, কানের পর্দাগুলা যখন ফাইটা যাওয়ার উপক্রম হয়ে যাবে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বাদ দিয়া বাড়ির দিকে দৌড়াইতে থাকবি। গরু ছাগলগুলা লেজ উপরের দিকে উঠাইয়া আম্বা আম্বা বইলা লাফালাফি করতে থাকবি। দোকানদার বাবারা শাটারটা বন্ধ কইরা বাড়ির দিকে ছুটাছুটি করতে থাকবে। মুহূর্তের মধ্যে বাজান দুনিয়াটা যেন উলুট ফালুটের মতো শুধু ছুটাছুটি, শুধু দৌড়দৌড়ি আরম্ভ হয়ে যাবে। এই বিপদের মধ্যে হঠাৎ করে দেখতে পাবি ইদা শামসু কুবিরাত, সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইদা নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরাটা দুনিয়া অন্ধকার, একজন আরেকজনের চেহারা দেখে না, নিজের হাতটা পর্যন্ত বুঝে না, এরকম ঘর বাড়ি পর্যন্ত নজরের মধ্যে পড়ে না। পেরেশানির কোনো শেষ থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, আবার খবর আসবি পাহাড় পর্বতগুলা রুহের মতো আকাশের মধ্যে উঠতে দেখা যায়। ওয়াইদাল ইশারু উতিলাত, আরব দেশের মানুষ উট যখন গর্ভবতী হয় উটের প্রতি মায়া পাড়াইয়া দেয়। দুধের মালিক হবে, বাছুরের মালিক হবে। এই বিভীষিকাময় পরিবেশ যখন আপনার আমার মাথার সামনে আসবি, উটের মালিক উটের খবর নেবে না, দোকানদার দোকানের দিকে তাকাইবেও না, ব্যাংকের মালিক ব্যাংকের কল্পনাও করবে না। ওয়াইদাল গুহুশ হুশিরাত, সমস্ত হিংস্র জন্তুগুলা দৌড়াইয়া এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাইয়া পুরা সাগরের মধ্যে বাজার আগুন লাগা যাবে। বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর আগুন, পুরা সাগর মহাসাগর ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবি। আমার আল্লাহর কথা, এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া দুনিয়াটা আগুনের কারখানা হয়ে যাবে। এরপরই ওয়াইদান নুফুসু যুফিজাত, এতদিন নেককার বদকার ভালো মন্দ নামাজি বেনামাজি এক সমাজের মধ্যে বসবাস করছি, কিন্তু ওই দিন আমার আল্লাহ তাআলা নেককারদেরকে দেখে দেখা বদকারদের থেকে আলাদা করে ফেলবে। আলাদা কইরা গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে চলবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই কাফেরদেরকে ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে যখন ছুটবি, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি গেলি পুতিহাতা বোহা বোহা টাস করে বাজান সব কটা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের শাস্তিদাতা ফেরেশতারা তাদেরকে ডেকে বলবে, উকফাল ফুরারা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে নবী রাসূলরা আসে নাই, আলেম ওলামারা আসে নাই, পীর মাশায়েখেরা আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম,
তারা কি কোরআনের আয়াত ফিরে ফিরা এই দিনের কথা ভয় দেখায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের বিপদের কথা তারা কি তোমাদের কাছে বলে নাই? ক্বালু বালা, হ্যাঁ বলছিল, ওয়ালাকিন্না হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আলেমের কথা শুনি নাই, নবী রাসূলদের কথা শুনে নাই, কাফের হইছি, মুশরিক হইছি, বেনমাজি হইছি, আজকে আমার কপালে জাহান্নামের এরকম লাগাম লেগে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, এত কথা বাড়াবাড়ির দরকার নাই, লাথি মেরে মেরে জাহান্নামে ফালাইয়া দাও, আর তাদেরকে বলে দাও বা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকারের কারণে আলেমের জুতা সোজা করে নাই, অহংকারের কারণে বুড়া বুড়া মা বাবার খেদমত করে নাই, অহংকারের কারণে মসজিদের দরজায় ধারে নাই, অহংকারের কারণে টুপিটা মাথায় দেয় নাই, অহংকারের কারণে দাড়ির সুন্নতটা রাখে নাই, অহংকারের কারণে দস্তরখানকে গ্রহণ করে নাই, অহংকারের কারণে আমার নবীর সুন্নত করে নাই। বা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাদের জন্য জাহান্নাম উপযুক্ত জায়গা। এই জায়গার উপযুক্তই তারা। আমি আল্লাহ যা করেছি বেইনসাফি করে নাই, কর্ম অনুযায়ী তাদের ফল ধরাইয়া দিছি। জোরে বলেন ঠিক কিনা? আস্তে একটা তাকবীর দেয়, কেউ যেন না শুনে, নারায়ে তাকবীর। জ্ঞান বুদ্ধি আসো, মিজান সাহেবের মাদ্রাসা। এরপর একজন যোগ্য সভাপতি পাশে বসাইছি, এই আর এক দোস্ত ডাইন পাশে বসাইছি। বড় বড় যোগ্যতা সম্পূর্ণ আল্লাহওয়ালাদের মাঝখানে আমি অদম বসছি। আস্তে একটা তাকবীর দিবেন কি জন্য? কতরি বলদ আছে বাড়ির পরিবে ঘুরে, জিজ্ঞাসা করে মাহফিলে যাইতেন না? কালেকশনের পরে মাহফিলটা ভেঙে গেছে গা, ও বাইক সব বাইক। এখন নারে তাকবীরের আওয়াজে যখন টের ভাইব যে প্যান্ডেল ভরা, কপাল ভালো হইলে বিবি সাহেব বলবে, এই মগা মাহফিল বলে খালি দুনিয়ার মানুষ আল্লাহ করে আল্লাহ কইতেছে, যা যা। কপাল খুলতেও পারে, কথা জোরে বলেন ঠিক নি? আমার দিকে চান, এ নোয়াখালী, তারপরে সোনাইমুড়ি, চৌমোহনী, এখান দিয়ে আমার জীবনে বয়ান কম হয় নাই, 40-এর কাছাকাছি। এই নারে তাকবীরের একটা পাওয়া, কথা জুড়ে বলেন আছে না নাই? হিন্দু এর বড় কঠিন হিন্দু, প্রতি সোমবারে হাজার হাজার হিন্দু মুসলমান দিয়ে একটা মেলা মিলায়। এই সবজন জমাইয়া ছাড়ে, ফুরফুর 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 করে 30,000 40,000 ফুট উর্ফে ওঠে। এই হিন্দু উইটা আবার লামে, আবার উঠে আবার লামে। এই যে হিন্দু উড়া উড়ি করতে আছে, নাস্তিকেরা উড়া উড়ি করতে আছে, বেঈমানের গোষ্ঠী লাফালাফি করতে আছে, এই লাফালাফি কেউ ঠেকাইতে পারে না। তখন ওই যুগের সর্বশ্রেষ্ঠ আপনার এরকমভাবে আব্দুল কুদ্দুস গঙ্গুহি, আপনারা মুক্তালাইরা জোরে বলেন রহমতুল্লাহি আলাইহি, গিয়া বলছেন, হুজুর আমগো দেশের নাস্তিক মোত্তাদেরা বেশি লাফায়, উঠতে উঠতে 40,000 ফুট উর্ফে ওঠে, আবার লামে, পাগল লাফালাফিয়ে দেশে থাকার কোনো জোগান নাই। হুজুর এই হিন্দু মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, এদের লাফালাফি ঠেকানোর কোনো ঔষধ আপনি আব্দুল কুদ্দুস গঙ্গুহির হাতে কি আছে? বলে নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে মাটি দেওয়ার মতন ঔষধ আমার আল্লাহ তাআলা মুমিনদের হাতে রাখা দিয়েছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এইবার দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদের সিধা করার ওষুধ আছে। বাড্ডা কবে রে? সোমবার আইতেছি আমি আব্দুল কুদ্দুস গঙ্গুহি, সাথে আমার দিকে তাকান, ছোট্ট ছোট্ট 4জন মুন্সি মক্তবে ঘরে। এই 4টা মুন্সিরে সাথে করে নিয়ে আসেন। আইসার টাইম মতন এই ঠাহুইরা, জি হুজুর তুই বলে খুব বেশি বেশি লাফাস, উরস উর, তোর উড়ুনে যে উড়ান। ঠাহুইরা যখন উঠতে 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 যখন 40,000 ফুট উপরে উঠছে, ওঠার পরে হুজুরে কোনো লাঠিও লয় নাই, বোমাও মারে নাই, ফিডায়ও নাই। ও 4জন মুন্সিরে বলছে, এই মুন্সিরা, ওই জি হুজুর তোরা 4জনের 4 কোণার থেকে শুধু আজানটা দে, জোরে করে আল্লাহু আকবার।
সাইড মুন্সি যখন আজানটা দিছে ফরফর ফরফর করে ঠাহুইরায় উর্ফেতে পইরা আত্ম ভাঙ্গা অজ্ঞান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কাকুলি লেখে সেরা দর নারে গোলজারা কুনি কাহা ইসমাইলরা আজাদ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আর দি আইকারিম দর্তনে আইয়ুবে সবের তোমায় কেরমা কুনি জহরে কাতিল বর হাসান বর তো আমকার দিয়ে রওয়া তিগে কাতিল বর হুসাইন কারবালা ময়দা কুনি। হাজার হাজার মানুষ অবাক, এত বড় ঠাকুর এতভাবে উড়ে এতভাবে রংবাজি করে, কিন্তু হুজুর কিছু বুঝলাম না। 4 জন হুজুরে শুরু আজান দিল, ঠাকুরের ঠাকুরগিরি শেষ, নাস্তিকের নাস্তিকগিরি শেষ, বাটফারের বাটফারেগিরি শেষ, ডাকাইতের ডাকাতগিরি শেষ। হুজুর রহস্যটা বুঝলাম না। আর রহমান ফাসআল বিহি খাবিরা, কিছু না বুঝলে নিজে নিজে ফতোয়া দিও না। বুঝার জন্য হক্কানি আলেম আছে, তাদের কাছে গিয়া সঠিক তথ্য জানার চেষ্টা করো। জোরে বলেন ঠিক কিনা? হুজুর কিচ্ছু হইল না, শুধু 4টা মুন্সি ছোট ছোট আজান দিল আর এতে ঠাহুই যায় কইরা আত্মা ভেঙে অজ্ঞান। কারণটা কি? আমি আইসা আগে দেখছি ঠাহুইরা কি নিজে উড়ে না তারে কেউ উড়ায়। এই যে সমস্ত মুসলমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যেই সমস্ত মুসলমানের সন্তান হইয়া নবীর বিরুদ্ধে কথা বলে, যেই সমস্ত মুসলমানের সন্তান হইয়া আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, আমাদের দেখতে হবে এই বক্তব্যটা কি আসলে মুসলমানদের না কেউ তাদেরকে শিখাইয়া দেয়। গডফাদারটা কেডা, বুড়োরা কেডা, এই বুড়োটা খুঁজে বাহির করা আমাদের উপরে একান্ত ফরজ। কথা জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, ইমান ঠিক আছে। আল্লাহ প্রত্যেকটারে তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। এই যুবক ফোলাফাইন জোরে বলো, আল্লাহ প্রত্যেকের অলি বানাইয়া দাও। আমি এসে দূরবীন দিয়ে আগে দেখছি, দেখলাম ঠাকুরা নিজে উড়ে না, শয়তানের কান্দে ভর করে সে উড়ে। এই ঠাকুরারে উড়াইতেছে শয়তানে, নাস্তিকগুলারে প্রশ্রয় দিতেছে শয়তানে, কাদিয়ানীদেরকে প্রশ্রয় দিতেছে শয়তানে। কথা বলে বলেন ঠিক কিনা? এখন শয়তান দৌড়ানোর ওষুধ মুসলমানের কাছে জোরে বলেন আছে না নাই? হাদিসের মধ্যে আছে আজানের আওয়াজ পাইলে শয়তান এমন দৌড় দেয়, কলাহু দৌড়াতুন, বাতাস সাথে সাথে দৌড় দেয়। আমি 4 জন হুজুরের সাইড কোনায় রেডি করে দিছি, তারা যখন আজানের আওয়াজ দিছে, আল্লাহু আকবরের ধ্বনি যখন পাইছে, শয়তানরা যখন সরে গেছে, সেটার ধ্বনি মুরব্বী জন হারাইয়া গেছে। দেখেন না বর্তমানে বাংলাদেশে মুরব্বী করে হারাইয়া সব মুরব্বীরা ফলাইয়া টলাইয়া এক এক গর্তের মধ্যে ঢুকে গেছে। সাউহুনাগুলা বেদিশার মতন ঘুরতে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন শয়তানরা যখন ফলাইয়া গেছে, সেলটার তো না নাই, উপরের থেকে পয়রা হাত পাও ভাঙ্গা অজ্ঞান হয়ে গেছে। কাজে শয়তান দৌড়ানোর ঔষধ, নাস্তিক দৌড়ানোর ঔষধ, খ্রিস্টান দৌড়ানোর ঔষধ, এরকম বেঈমান দৌড়ানোর ঔষধ মুসলমানদের হাতে। কথা জোরে বলেন আছে না নাই? এইবার দেখবো নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ কথা একবারে সংক্ষেপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইছেন ঘর থেকে, মসজিদে যাবেন। পথের মধ্যে গিয়ে দেখেন একজন জুয়ান না বুড়া, জোরে বলেন বাজান, জুয়ান না বুড়া, মুসলমান না ইহুদি? আচ্ছা, আমাদের ধর্ম হইল বিরোধী দলের আমার বিপক্ষের কোনো লোক যদি টাইম মতন পাওয়া যায়, নামাজ কলমা পড়ে জিকির আজকার পরে আগে তারে কতক্ষণ স্বেচ্ছা লই, এই মনের মানুষ দুনিয়াতে কথা কন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া ইহুদির লক্ষ্য করে বললেন, কাকা, আমরা যেই নবীর কলমা পড়ছি, যেই নবীর উম্মতের খাতায় নাম লেখাইছি, ওই নবীর ধর্মের মধ্যে নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন পড়া যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, ইবাদত লম্বা একটা ফরিদি, আরেকটা ইবাদত আমাদের ধর্মে আছে। 3 দল মানুষকে তোমরা ছাইরা যাও না। ছোটকে স্নেহ কর, আর বয়সে বড় যিনি ওনাকে তার ইজ্জত কর,
আর আলেম যিনি ছোট হোক আর বড় হোক ওনাকে তাজিম করো, ওনাকে সম্মান করো। ছোট ছোট বাচ্চাদের আমাদের দেশে অনেক দাম, শিশু বাচ্চাদের ইসলামে অনেক মূল্য, কারণ তাদের গুনাহ নাই, তারা মাসুম। জোরে বলেন ঠিক কিনা? একজন বড় ওলি, আপনাকে কষ্ট হয়নি আবার মুনাজাত জুড়ে এটা, একজন আল্লাহর ওলি হেরেম শরীফের মাতাব, যেখানে মানুষ তোয়াব করে চক্কর এখানে বৈশা আসরের নামাজের পরে মোরাকাবায় বসে, খুব মনোযোগ দেয়। এই মোরাকাবার মধ্যে থাকা অবস্থায় ছোট্ট একটা পোলা দৌড় দিয়ে ওনার গায়ে বসে, ওনার মোরাকাবা ছুটে গেছে, উনি নজর করে দেখছে ওটা একটা পোলা। দেখে আল্লাহ, হেরেমের মতন জায়গা, মাতাফের মতন জায়গা, মক্কার ভোলা ভাইঞ্জি এত শয়তান, মক্কার ভোলা ভাইঞ্জি এত দুষ্ট, এটা আমি আগে জানতাম না। এইটুক ঠেলার মাথায় বুলে ফেলছে। দিন শেষ হয়ে যখন রাত, গাছে দূরম বজেসমানি ফেরাকত, গাছে দূরম বজেসমানি ফেরাকত, দমুদম্বর বরুহানি মুলাকাত। দিনটা শেষ হয়ে যখন রাত্রি, এরকম এশার নামাজের পরে জিকির আজকার কইরা, এরকম অনেক তেলাওয়াত কইরা আল্লাহর ওলি যখন ঘুমাইছে, এরকম চোখটা লাগার সাথে সাথে বাবা রহমতের নবী সামনে হাজির হয়ে গেছে। আমার নবী এসে বলেন, ও বড় ইবাদতকারী বান্দা, ও বড় আল্লাহর ওলি, তুমি তোমার ইবাদত বন্দেগী কইরা মক্কা থেকে সোজা দেশে চইলা যাইয়া মদিনায় তুমি মুখ দেখাইও না। আমার রওজায় আইসা তুমি যদি সালাম দাও, সালামের জবাব আমার দেওয়া লাগে। আমার রওজার পাশে যে দাঁড়ায় তার চেহারাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখি। খবরদার তুমি মদিনায় আসবা না, আমার সামনেও দাঁড়াইবা না। আল্লাহর ওলি কামতে আরম্ভ করলেন, হুজুর আপনার উপরে কেন তো রাগ করছে? তখন রহমতের নবী বলে, আসরের নামাজের পরে বিকেলবেলা তুমি একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের কোনো গুনাহ নাই, ছোট বাচ্চাদের কোনো শরীয়ত মারিফত নাই, এমন একটা বাচ্চা তোমার গায়ে পড়ল, আর তুমি রাগ দিয়া বললা মক্কার খোলাফাইন দুষ্ট, মক্কার খোলাফাইন বেয়াদব। তুমি যখন মক্কার ছেলেদেরকে উঠাইয়া গালিটা দিছ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মক্কার একজন সন্তান, এই গালিটা তো আমার মতো পড়ছে, আমার মনে বড় ব্যথা আসছে। মক্কার শিশুদেরকে গালি দিলে মুহাম্মদের উপরে গালিটা পড়ে, এই জন্য তুমি মদিনায় আর আসবা না। এই জন্য বাজার আমরা যদি আলেমদেরকে লইয়া গালি দিই, বুড়াদেরকে লইয়া গালি দিই, এই গালিটা স্বয়ং সকল বুড়াদের উপরে পড়ে, সকল আলেমদের উপরে পড়ে। আমার নবীকে কটাক্ষ করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। যেমন কোরআনের মধ্যে আছে, ওলীদ ইবনে মুগীরা আনকানা জামালি ওয়া বানিন, ওলীদ ইবনে মুগীরার টাকা পয়সার কোনো অভাব নাই, সন্তানের অভাব নাই। মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা, ডাইনে বামের যত জায়গা জমি সব ওলীদ ইবনে মুগীরা বলা হইয়া একটা খাসলতে বরবাদ হইয়া গেছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আমার নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ওয়ালা আসাতিরুল আউয়ালিন, টিটকারি করে করে বলতো মুহাম্মদ কিসসা কাহিনী বলে, মুহাম্মদ আস্তা একটা পাগল। আমার নবীর গালি দিলে বাজান আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সাথে সাথে সূরা নূন ওয়াল কলম নাজিল কইরা 17টা আয়াত শুধু আমার নবীর প্রশংসার জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন। দোস্ত আপনি মন খারাপ করেন না, নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের শপথ খাইছি, কলম দিয়া যা লেখা হয় তার শপথ খাইছি। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, তার কথায় আপনি কান দিবেন না, নবী আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনি দুনিয়াতে নাই কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যত আমল করবে এই আমলের সওয়াব আপনি রওজায় বসে বসে পাইবেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাম
আপনি মহান চরিত্রের অধিকারী। আর তাদের কথায় মন দিবেন না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা, আপনি দেখবেন তারাও দেখবে। বিআইয়িকুমুল মাজনুন, আসল পাগল মাফতুন, আসল দিশাহারা কারা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। বাবা অনেক লম্বা কথা, আপনি ওলীদ ইবনে মুগীরার কথায় মন খারাপ করবেন না। ওয়ালা তুতি, ওই ওলীদের কথা শুনবেন না যার মধ্যে 9টা বড় বড় খাসলত আছে, সবচাইতে বেশি মারাত্মক। যার দোষের শেষ নাই তারাই মা বাবার দোষ তালাশ করে, যাদের দোষের শেষ নাই তারাই আলেম ওলামার দোষ তালাশ করে, যাদের দোষের শেষ নাই তারাই নবী রসুলদের দোষ তালাশ করে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে বলতে 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 আল্লাহ বললেন, এই বেয়াদব ওলীদ ইবনে মুগীরা আমার নবীর বদনাম বলে, অথচ তার মধ্যে 9টা দোষ আছে। 8 নম্বর উতুল্লিন, তার কথাবার্তা রাপ, ব্যবহার খারাপ, ভাষা বড় খারাপ, রুক্ষ মিজাজ। আর 9 নম্বর এরকম ভাবে মুতাদিন। 9 নম্বর বাদা যালিকা জানিম, যে ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দিছে তার জন্ম ঠিক নাই। আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে ওলীদ ইবনে মুগীরা আম্মারে বলেন, আম্মা আমার বলে জন্ম ঠিক নাই। আমি বলে হারামজাদা। মা বললেন, বাস্তব কথা, আসলে তোমার জন্ম ঠিক নাই। কে বলছে? মুহাম্মদ। কে বলছে? আল্লাহ। বাড়াবাড়ি করো না বাজার, আসলে তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন, যারা নবীরে গালি দেয়, আলেমরে গালি দেয়, মা বাবারে গালি দেয়, আলেম ওলামারে গালি দেয়, নেককারদেরকে গালি দেয়, খোঁজ খবর লইলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, ওই দিন শেষ হয়ে গেছে। নবীর ব্যাপারে মন্তব্য, সাহাবীদের ব্যাপারে মন্তব্য, পীর মাশায়েখদের ব্যাপারে মন্তব্য, আল্লাহওয়ালাদের ব্যাপারে মন্তব্য করলে এই দেশের আলেম ওলামা লাগবে না। শুধু তরুণ যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছাত্র বাবার আছে, ফিরাইয়া চামড়া উঠাইয়া বেরবে, চামড়া উঠাইয়া বেরবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ এই মজলিসটাকে তুমি ভরপুর কবুল ও মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কাকা আপনি একটা কাজ করেন, বুড়া মাইশের খুব দাম শরীয়তে, কোন ধর্মের সেটা পরে আপনি আমার কান্দে ওঠেন, আপনারে কান্দে লইয়া সন্তান বাবারে যেরকম মায়া করে এইভাবে বাড়িতে পৌঁছে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বালা ব্যবহার করছে, ইহুদির কাছে দুর্বল হয়ে গেছে। এটাকে ওনার দুর্বলতা না, ওনার 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 ভালো চরিত্র? দুর্বলতা না ভালো চরিত্র? ভারতের হিন্দুরা যেইভাবে মুসলমানদেরকে ফিডায়, আজান দিতে দেয় না, মসজিদ ভাঙ্গে, ফোরাইয়া ফোরাইয়া মারে, আমরা টোহাইয়া টোহাই এই দেশের হিন্দু করে মৌরিসের মতন বাইকটা বর্তা বানানোর ক্ষমতা আমগো আছে না নাই? কিন্তু আমরা তাগো মতন অসভ্য না। ইসলাম আমাদেরকে এই কথা শিখায় নাই যে তুমগো ধর্ম ছাড়া অন্য ধর্মের লোক ফাইলে ফিরাও, মন্দির ভাঙ্গ, দোহান ভাঙ্গ, মাথা ভাঙ্গ। এই কথা মুসলমান জাতিকে আল্লাহ আল্লাহ রসুল শিখায় নাই। এই জন্যই ধর্মটা হয়েছে ভদ্রতার ধর্ম। কথা ধরে বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুড়া বেড়ার কাছে দুর্বল হয়ে গেছে। কারণ কি? উনি তো দুর্বল না। খাইবরের যুদ্ধ চলছে, আমুস নামে একটা দুর্গ, দীর্ঘদিন বিজয় হয় না। আল্লাহ নবী রহমতের নবী ঘোষণা করলেন, আগামীকাল ফজর নামাজের পরে এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর নবীও রাজি। অর্থাৎ উনি সরাসরি জান্নাতি, উনি জান্নাতে বান্দা, জান্নাতের সুসংবাদ। সারা রাত্রি সাহাবীরা ঘুমায় না। ও আসমানের মালিক, আগামীকাল ফজরের পরে নবীজি যেন আমার হাতে পতাকাটা উঠাইয়া দেয়, তাইলেই সুসংবাদের বাহক আমিও হইতে পারলাম। সাহাবীরা আল্লাহর কাছে সারা রাত্র কান্দে। কিন্তু সকালবেলা দেখা যায় বাজার নবীজি এলান করলেন, শেরে খোদা হযরতে আলী আমার সালাম জানাও, আমার পাশে আসার অনুরোধ করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, চোখের মধ্যে কঠিন ব্যথা হইয়া সারা রাত্রে ঘুমাইতে পারে না। উনি জিহাদে যাইবেন কিভাবে? পতাকা ধরবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আমার খবরটা আলীকে পৌঁছাইয়া দাও। নবীর সংবাদ পাইয়া
আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের মধ্যে হাত, চোখের প্রচন্ড ব্যথা। তখন আমার নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে লাগাইয়া দিলেন। নবীজির থুতু মুবারক, নবীজির থুতু মুবারক আপনার আমার থুতু মতন না। এই নবীজির থুতু চোখের মধ্যে লাগানোর সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী, আপনার বরকতি থুতু আমার চোখে লাগার সাথে সাথে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি জীবনেও কোনো রকমের ব্যথা পাই না। আমার চক্ষু পুরা ভালো হয়ে গেছে। শুধু চক্ষুটা ভালো হয়েছে এমন নয়, আমার শরীরের দুর্বলতাও কাইটা গেছে। কেমন জানি আলাদা একটা রুহানি শক্তি আমার মধ্যে আল্লাহ তাআলা দান করছেন। পতাকাটা হাতের মধ্যে লইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে বাড়লেন। ওই যে কামুস নামের দুর্গটা, বিশাল বড় লোহার গেট দিয়া বেষ্টন করা, এই গেটটা ভাঙতেও পারে না, সাহাবীরা ভিতরও যাইতে পারে না। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোহার গেটটা নবীর বরকত লইয়া, থুতুর বরকত লইয়া বাম হাত দিয়ে লোহার গেটটাকে ধরলেন, জোরে একটা টান দিলেন, সমস্ত কলকবজাগুলো ভাঙ্গিয়া লোহার গেট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে চলে আসে। এই লোহার গেটটাকে আর ফালাইয়া দেয় নাই, বাম হাতের মধ্যে লইয়া উঁচু কইরা সামনের দিকে বাড়ছে। এইভাবে ইট ফালকেল তীর তরোয়ার যা আসে বাজার এই গেট দ্বারা প্রতিহত করে। বিকালবেলা বিজয়ের পতাকা উড়াইয়া বিজয় নিশ্চিত কইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোহার গেটটাকে ফিক্কা ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবিল্লাহ আশিকুল হিসাবের লেখা ওই কিতাবের মধ্যে আছে, ফিক্কা ফালাইয়া দেওয়ার কারণে 40 হাত দূরে গিয়া ওই লোহার গেটটা পড়ছে। সাহাবায়ে কেরাম অবাক, এত বড় গেট তুলার মতন ঘুরাইলেন আলী, এটা কি আসলে সস্তা কিনা, আসলে সেটা এইভাবে ওজন কম কিনা, তুলার মতন পাতলা কিনা? কয়েকজন সাহাবী চেষ্টা কইরা গেটটারে আলগিও দিতে পারে নাই। অথচ হযরতে আলী সারাদিন বাম হাতে ঘুরাইয়া ঘুরাইয়া যুদ্ধ করলেন। এটা একমাত্র আমার নবীর থুতু মুবারকের বরকত, আমার নবীর রুহানি দোয়ার বরকত। জোরে বলেন ঠিক কিনা? যে মিসরাজ বই পিরাহান স্বামী দে, চেরা দর চাহে কেন আনাস নদী, কাহে বর তো এরম আলা নাসিনা, কাহে বর পড়তে পায়ে খুদ নবী নাম। ইমান এক সময় বাড়ে কমে, জজবা এক সময় বাড়ে কমে, আল্লাহওয়ালাদের হালাত এক সময় বাড়ে আর কমে। এত বড় শক্তিওয়ালা আলী একজন বুড়া মানুষের কাছে গিয়ে বাবা একবারে নরম হয়ে গেলেন। ও যুবক বাবা, মার কাছে গিয়ে বাহাদুরি দেখাইও না, বাবার কাছে বাহাদুরি দেখাইও না, আলিম ওলামার কাছে বাহাদুরি দেখাইও না। ওইখানে শক্তি যত কমাইয়া নিজের ছোট করে রাখতে পারবা, তোমার মকাম তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। জোরে বলেন কেরা? ওই বুড়া লোকটারে মাথায় কান্দে বহন কইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে রওনা দিছেন, বাড়ির কাছাকাছি যখন গেছে, বাড়ির লোকজন একটা নজর দিয়া একজন মানুষের বাড়িতে নাই, সব আস্তে আস্তে ফলাইয়া গেছে। তাদের একটা ধারণা, আলী যদি আমাদের বাড়ি পর্যন্ত আসে তাহলে 1 নম্বর আমার দাদারে কোবাইব, আর 2 নম্বর আমাদেরকে একজন একজন কইরা কল্লা ফালাইয়া দিবি। আলী যদি নিয়ত করে আমাদেরকে হত্যা করার, আলীর সাথে মোকাবেলা কইরা টিকা থাকার ক্ষমতা আমাদের নাই। এই জন্য হযরত আলীর ভয়ে আলীকেও চিনে না, ইসলামও বুঝে না, মুসলমানের আদর্শও জানে না, না যাই না না বুঝা হযরত আলীকে দেখা বাড়িঘর ছাইরা সব ফলাইয়া আত্মগোপনে চলে গেছে। তাদের ধারণা মুসলমানেরা অন্য ধর্মের লোক ফাইলেই সবাই করে, ফাইলেই মারে, ফাইলেই কাটে। এটা তাদের ভুল ধারণা। জোরে বলেন ঠিক কিনা? যে যেই দিকে পথ পাইছে সব ফলাইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু বাড়িতে গিয়ে দেখে একটা মানুষও নাই। বললেন যে কাকা, আপনি তো জানেন বুড়া মানুষের খুব দাম আমাদের ধর্মে, ছোট বাচ্চাদের খুব দাম আমাদের ধর্মে, আলেমদের খুব দাম আমাদের ধর্মে। এই জন্য আপনাকে এখানে পৌঁছে দিলাম, যদি খেদমতে কসুরি হয় আপনি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বুড়ারে কোনো কলমার দাওয়াতও দেয় নাই, ওনার উপরে কোনো জোরাজুরিও করে নাই, শুধু একটা আখলাক দেখাইছেন, মুসলমানদের নবীদের একটা আদর্শ ওনার কাছে স্থাপন করছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বুড়ার পিছে পিছে ঘুইরা নামাজ না পড়লে চলবো? কথা কন চলবো? এখন তো মসজিদে রওনা দিয়েছেন নামাজের জন্য, বলে আমি এটা নেকের কাজ করতেছি, এই 2-4 দিন নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, মাহফিলের পিছনে ঘুরতে আসি, উরুসের পিছনে ঘুরতে আসি, বাবার পিছনে ঘুরতে আসি, ভালো কামের মধ্যে তো সময় কাটতে আসে, 2-4 দিন নামাজ পড়লেও দোষ নাই, এই কথা যে মনে করবে সে ভুলের জগতের মধ্যে আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বুড়ারে পৌঁছাইয়া দিয়া দৌড় শুরু করলেন, আল্লাহ আহা ফজরের নামাজ তো শুরু হয়ে গেছে, আহা নামাজ তো জানি পাইনি। আমার নবী লম্বা তেলাওয়াত কইরা রুকুর মধ্যে চলে গেছে। রুকুর থেকে মাথাটা উঠাইলে প্রথম রাকাতটা শেষ হয়ে যায়। হযরত আলী প্রথম রাকাতটা পায় না, কিন্তু একটা বুড়া মানুষ যদিও সে বিধর্মী, তার পিছনে যে আলী ভালোবাসা দেখাইলেন, শক্তি তার পিছনে ব্যয় করলেন, তারে উপকার করে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আমার আল্লাহর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলটা অনেক পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিলেন, হে আমার রাসূল, আপনার সাহাবী হযরত আলী ইচ্ছা করলে প্রথমে শরীক হইতে পারত, কিন্তু একজন বুড়া মানুষেরই উপকার করতে গিয়া বাড়িতে পৌঁছাইতে গিয়া আসতে একটু দেরি হয়ে গেছে। হে রাসূল, লম্বা সূরা কেরাত কইরা আপনি রুকুতে চলে গেছেন, মাথাটা উঠাইলে রুকুটা শেষ হয়ে যায়। হে আমার প্রিয় রাসূল, হযরত আলী এখন ফতের মধ্যে মসজিদের দিকে দৌড়ে আসতেছে। আমি আল্লাহ তাআলার নির্দেশ, হযরতে আলী মসজিদে না আসা পর্যন্ত আপনি রুকুর থেকে মাথা উঠাইবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মারে কান্দাইয়া, বাবারে কান্দাইয়া, আলিম ওলামা কান্দাইয়া, এরকম ভাবে পীর মাশায়েখের কলিজার মধ্যে আগুন দিয়া তুমি দৈনিক যদি 10,000 রাকাত নামাজও পড়ো, সিজদায় পড়ে যদি চোখের পানি দিয়া বন্যাও বাসায় দাও, তোমার আচরণে যদি তোমার মা কান্দে, তোমার আচরণে যদি তোমার বাবা কান্দে, তোমার আচরণে যদি আলিম ওলামা কান্দে, আল্লাহর কসম এত ইবাদত করা সত্ত্বেও তোমার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। কথা জোরে বলেন ঠিক কিনা? ইবাদত তুমি কে নিজে নিজে করা বাচ্চা লইলে হবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার নবী সিজদায় চলে গেলেন, হযরতে আলী রুকু পাইলেন। এই দিকে হযরত আলীর ব্যবহারটা দেখা তারা খোঁজ খবর পাইছে, আমার আব্বারে মারার জন্য ধরে নাই। ইসলামের মধ্যে আদর্শ, বুড়া মানুষের দাম, ছোট্ট বাচ্চাদের দাম, আলেম ওলামার দাম, এই জন্য আমার বাবাকে হযরত আলী বাড়িতে পৌঁছাইছেন। এই একটা ব্যবহার দেখে বাজার এলাকার হাজার হাজার নরনারী এক জায়গায় জমা হইয়া, এটাই যদি মুহাম্মদের ধর্ম হয়, এটাই যদি মুসলমানের আদর্শ হয়, কেন মুসলমান থেকে দূরে, কেন নবীর থেকে দূরে? কোথায় গেলে নবীরে পাওয়া যাবে? বলে এখন মসজিদে গেলে পাওয়া যাবে। আর একটা মিনিট বিলম্ব করা যায় না। হাজার হাজার মানুষ মসজিদে নববীতে আইসা আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি গো নবী, আমরা ঈমান বুঝি নাই, মুসলমানদের আদর্শ জানি নাই। আপনার সাহাবীর আদর্শ দেখে আমরা প্রত্যেকটা মানুষ সিদ্ধান্ত নিয়েছি, আপনি এই মুহূর্তে আমাদের সকলকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত সময় আর লম্বা করব না, 11:30টার মধ্যে বিদায় হওয়ার চেষ্টা করব। তৌফিকের মালিক জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব। আপনারা একটু কষ্ট করে বলেন, মুখটা খুইলা, রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলা আকাশের নিচ দিয়া হযরত ওমর মদিনার ভূমি হাঁটতেছেন। এই হাঁটা চলা করার মধ্যে গিয়া দেখেন দূরে একজন যুবক, হাতের মধ্যে মদের বোতল। জোরে বলেন কিসের? একটু জোরে বলেন কিসের? এই এক ডোক মদ খায় আর একটা লাফ মারে, এক ডোক মদ খায়, একটা গানের টান দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখা মাথায় চক্কর মারছে, আল্লাহ
মদিনার মতো পবিত্র জায়গা, যুবক সে করবে ইবাদত, তার হাতে মদের বোতল। এই শরাব খাওয়া, মদ খাওয়া, কথা জোরে বলেন হালাল না হারাম? আটটু জোরে, আরো জোরে, হারাম। কারণ হাদিসের মধ্যে আছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনটা বড় বড় গুনাহ, এই গুনাহ থেকে তওবা ছাড়া যদি কেউ মারা যায় সোজা জাহান্নামে যাবে। এক নম্বর মুদমিনুল খামার, যারা শরাব খায়, মদ খোর, নেশা খায়, তওবা ছাড়া যদি মারা যায়, এই হালাতে যদি মারা যায় জাহান্নাম। দুই নম্বর আল্লাহ, যেই বেটায় মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, দান খয়রাতের কোনো অভাব নাই, কিন্তু ওনার আচরণের দ্বারা মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, সে তওবা ছাড়া যদি মারা যায় তার ঠিকানা জাহান্নাম। আর তিন নম্বর দায়ুস, এই শরাব নিয়ে চিন্তা করো না বাজার, কপাল যদি ভালো হয় পিওর শরাবের ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতে করে রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ তাআলা মুমিনদের সাথে ওয়াদা করেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, বিশুদ্ধ পানির নহর, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, খাঁটি দুধের নহর, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, এরকম খাঁটি শরাবের নহর, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, খাঁটি মধুর নহর। আমার মাবুদের নহরটা কেমন, এরকম শরাবটা কেমন? ইউতাফু বিকাসিম মিন মাইন, জান্নাতীরা জান্নাতে যখন যাবে যুবকেরা ঘুরে ঘুরা নির্ধারিত পেয়ালার মধ্যে এইভাবে শরাব ডালতে থাকবে। আমার আল্লাহ বলেন জান্নাতের শরাবের রং হবে সাদা, লাযযাতিন লিশ-শারিবিন, কত যে স্বাদ, কত যে মজা, ব্যক্ত করার ভাষা নাই। লা ফিহা গাউলুন, ওই শরাব খাইলে বাজার মাথা ব্যথা করবে না, ওয়ালা হুম আনহা ইউনজাফুন, পাগলামির বাবু হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, শরাব খাইয়া মনটা চাঙ্গা হবে, পাশেই তাদের বিবি হুরেরা বসে থাকবে, কান্নাহুন্না বাইদুম মাকুনুন, এক একজন হবে লুকায়িত ডিমের মতো, যাদের কোনো দাগ নাই, যাদের কোনো কলঙ্ক নাই, যাদের কোনো কালিমা নাই। এই শরাবের ব্যবস্থা জান্নাতের মধ্যে আমার আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাকে দেখেন যুবক হাতের মধ্যে মদের বোতল, যার সামনে এটা ধরা পড়ছে উনি হলেন ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর দেখে, এই যুবক, এই যুবক, জি হুজুর তোমার হাতে এটা কি দেখা যায়? মদিনার মতন জমিন। ও হুজুর আমার হাতের মধ্যে এই মদের বোতল। হুজুরকে মদ খাও তো হারাম, মদ খাও তো কবিরা গুনাহ। তো হুজুর বোতলটা যদিও মদের, হুজুর আমি জানি মদ খাও গুনাহ, কবিরা গুনাহ, কিন্তু ভিতরে মদ নাই, মদ নাই হুজুর। ভিতরে কি? ভিতরে হইল দুধ। আচ্ছা ভিতরে যে দুধ বললো, কথাটা কি সত্য বলছে না মিথ্যা? পিছনের ভাইয়েরা কথা কন, সত্য না মিথ্যা? বোতলটা শরাবের, আর বলতেছে হুজুর শরাব খাওয়া যে হারাম জানি, বোতলটা শরাবের, কিন্তু ভিতরে শরাব নাই, শরাব নাই হুজুর, এটা ভিতরে হলো দুধ, ভিতরে হলো দুধ। এই বেড়ায় মনে করছে দুনিয়ার মধ্যে হুজুর যারা ইবাদত বন্দেগী করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা আল্লাহওয়ালা টাইপের লোক যারা, এ মনে করছে এরা বোধহয় বলদ। আসলে আল্লাহওয়ালারা বলদ না। আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ ফরমান যে হে দুনিয়ার মানুষ, ইত্তাকুন ফিরাসাতিল মুমিন, মুমিনদের জ্ঞান বুদ্ধি এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনেরা আল্লাহওয়ালারা, তোমরা তো দুনিয়ার সামরার চক্ষু দিয়ে দেখো, তারা কলবের চক্ষু দিয়া, নূরের চক্ষু দিয়া দেখে। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হয়ে গেছে না আপনাকে? এক বাদশা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ডাকাইছে যে আমারে নতুন গল্প, নতুন কথা শুনাইব, তারা রাষ্ট্রের অর্ধেকটা দেব। উজিরে কয় বাদশা কয়জন দিবেন রাষ্ট্র? কয়জন? যে যত নতুন কথা কইব আমি বলবো আমি এটা শুনছি, আমি এটা পারি, তুই যা। আরেকজন আইব,
হে যত কথা বলবো বলবো আমি শুনছি, আমি এটা পারি। তার কাছে কত নতুন তথ্য আছে, এগুলা লিখিত রাইখা আমি একটা বই ডায়েরি করব। পুরস্কার কারোরই দিতাম না, শোনার পরে আমি বলবো আমি শুনছি, আমি জানি, আমি পারি। এখন যেই যায় যত কথা বলে বাসায় আমি শুনছি, আমি পারি। মাদ্রাসার ছাত্র, নাস্তার টাইম, পকেট ছিঁড়া লাইতেছে, টাকা নাই, আসমানে হাতুর এসে আল্লাহ 18টা 15টা খাইয়া নাস্তা করে ঘুমায়, একক তো নামাজও পড়ে না, আর আমি সারা রাত তোমারে ডাকছি, নাস্তার কোনো পয়সা নাই। আল্লাহ রিজিকের ফয়সালা, রিজিকের মালিক, জোরে বলেন কে? আল্লাহ। এর মধ্যে দেখে শত শত মানুষ যায়, এই কই যান? ও রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা শিক্ষিত লোক, বাদশা একটা কনফারেন্স ডাকছি, নতুন কথা নতুন গল্প শোনালে রাষ্ট্রের অর্ধেক দিব, এই আশায় আশায় যাই। ফাইসেন নেই, কয় কেউই পায় না, যে যত কথা বলে বাদশায় মুসুল দেখে আমি এটা পারি, আমি এটা জানি। কি বিপদে পড়ছি, ও কত কষ্ট করে লিখছি, এখন ফক্কু খাইল্লা হাতে ভিড়াইতেছে। হুজুরকে আপনারা বলো দে না, এরকম একটা কইতারেন না যেটা একটা বাসায় শুনেও না, জানেও না, তারই মিয়া কইয়ে দেখছে, জিডি কই হ্যাঁ শুনছে জানে। বা আপনারা সিধা করতে পারতেন না, তারে সিধা করার জন্য বড় আলেমের দরকার নাই। আমার ভিতরে অল্প কিছু কোরআনের নূর আছে, এই কোরআনের বরকতে আলেম ছাড়া তারে সোজা করা সম্ভব না। জোরে গান সুবহানাল্লাহ। এই ছোট্ট হুজুর, হুজুর গিয়ে টুলটার মধ্যে বৈশাখ বাদশাহ, নতুন কথা হইলে নতুন খবর হইলে রাষ্ট্র অর্ধেকটা দিবেন। তো হা আমি বলবো আরে মিয়া মুন্সিগণের টাইম নাই। বড় বড় শিক্ষিত লোকেরা ফানা হ্যাঁ করে যেই ফাল্লি দিয়ে মাপছেন, আলেম করে সেই ফাল্লি দিয়ে মাপবেন না। আপনি তো কান লাগাই শোনেন, কথাটা নতুন হইলেই তো দিবেন, না হইলে আগের লোকদের যা আমারও হইব, বলেন আমারও হইব তা। বাদশা সহ সব মনোযোগ দিছে, বাপরে বাপ, নতুন কথা শোনাইব যেটা কেউ শোনে না, কেউ জানে না, কিরুম্মা কথাটা জানে। যদি চলে গেছিল ইডিও ফেরত আইছে, সব চাইয়ে দিছে। তখন ছোট হুজুরকে বাদশা নতুন কথাটা হইলই শুনেননি, আপনারা শুনেননি? বাদশা আমার আব্বাই আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আগে শুনছেননি, জানেননি? বাদশা যদি ওই আগের তালে তালে কয় হ্যাঁ এটা আমি জানি তো, এটা আমি শুনছি তো, এটা আমি ফারি তো 500 কোটি টাকা দেন না কা, দেন না কা, কারণ কি? আর যদি কেউ মারবো মা এরম মা কথা আমি বাপ দাদার 14 গোষ্ঠী শুনি না, এই মাত্র কাল নতুন হলাম, তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেয়। এইদিকে গেল বিপদ, সেইদিকে গেল বিপদ। আলেমের ধরা শক্ত ধরা, আলিমুল আমাদেরকে যে বোকা মনে করবে, বলদ মনে করবে, তে বলদ তে বোকা, কথা বলেন ঠিক কিনা? আলেমুল আমানা যে কোনো আল্লাহওয়ালা, যে কোনো মুমিন, খাঁটি মুমিন প্রত্যেকেই আল্লাহর রহমতে জ্ঞানী না মহা জ্ঞানী, কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আপনারা বেড়াও কঠিন বেড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বাজার এটা কি বলে, বোতলটা মদের, ভিতরে মদ নাই দুধ। সাথে সাথে ওমর ঠান্ডা হয়ে গেলে, চুপ হয়ে গেলে। যুবক ভিতরে ভিতরে খুশি, মাঝে মাঝে মিথ্যা কথা বলন লাগে, মুন্সিগিরি সব জায়গায় চলে না। যদি বলতাম বোতল ও মদের ভিতরে মদ, একটা কূপ দিয়ে কল্লাটা ফালাই দিত। ওমর হুজুর তো সিধা সাদা হুজুর, এই জন্য যা বাচ্চা গেছি। ওমর সিধা সাদা হুজুর না রে বাবা, বস্ত্রার থেকে মদিনা গেছেন, একজন যুবতী জায়গায় জায়গায় তাবু বাড়ছেন, অত্যন্ত রূপসী সুন্দরী, হাতের মধ্যে স্বর্ণের অলঙ্কার ভরা। মদিনায় গিয়া ওই যুবতী কান্দি, এই দেশটা যে চালায় কার ফোলা কার নাতি জানি, ওনার নাম জানি কি, ওনার মা বাবার নাম জানি কি। মানুষ ঘিরে ধরছে মা কি জন্য? বলে বস্ত্রা থেকে মদিনায় আসলা, একটা চোর ডাকাইত আমার মাল চিন্তাই করে না, একটা দুষ্কৃতী লোক আমার ইজ্জতের দিকে তাকাইও না। আমি কত আরামের সাথে ঘুমাইছি, রাস্তা অতিক্রম করছি, সমস্ত মানুষ এই দেশের নিরাপদ। আমি আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ যেই ওমর জনগণের শান্তি নিশ্চিত কইরা এরকম রাষ্ট্র চালায়, ওই ওমরকে তুমি পাহারা দিও। রুমি ঘাতক, কোটি টাকার বিনিময়ে বাজার ওমরকে হত্যার দায়িত্ব নিছেন। মদিনায় এসে জিজ্ঞাসা করি, অর্ধ পৃথিবীর খলিফা তোমাদের আমিরুল মুমিনিন কোথায়?
তখন ওনারা বললেন আমিরুল মুমিনিনের আলাদা কোনো সিংহাসন নাই, জোহরের নামাজের ইমামতি করছেন, এরপরে খানা খাইছেন, এখন ওনার ঘুমানোর টাইম। আমরা যতটুকু জানি ঘুমের সময় যখন হয় আমিরুল মুমিনিনের, তখন জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঘুমায়। এইখানে যাতা কোনো মানুষ নাই, কোনো হট্টগোল নাই, আওয়াজ নাই। তোমার যদি একান্ত প্রয়োজন হয় বাজার, জান্নাতুল বাকির কবরস্থানে চলে যাও, যেই কোনো একটা গাছতলার নিচে ওমরকে ঘুমন্ত পাইবা। কথাটা শুই না, ওই ঘাতক মনে মনে ভাবছি ওমরকে হত্যা করা যে এত সহজ কল্পনা করি নাই। ওমরকে হত্যা করা একটা কলা চুরিলে খাওয়া এর থেকে আরো সহজ মনে হয়। যাইতে 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 বাজার জান্নাতুল বাকির কবরস্থানের গেটটার মধ্যে দাঁড়াইছি, নজর কইরা দেখি একটা গাছতলার মধ্যে একজন মহামানব এরকম নিঃশ্বাস ঘুম, সারাটা শরীর গাছের ছায়ায়, চেহারাটার মধ্যে সূর্যের আলো, দূরে থেকে মনে হয় আসমানের সূর্যটা যেন আমিরুল মুমিনিনের চেহারার মধ্যে উদয় হয়ে আসে। দাঁড়াইছে গেটের মধ্যে, দাঁড়াইয়ে যখন নজরটা ওমরের চেহারায় গেছে, সাথে সাথে শরীরের মধ্যে থরথর থরথর কইরা কম্পন শুরু হয়ে গেছে। এরকম হাত কাঁপে, পাও কাঁপে, গোফতে বাখুদ মানসা হারা দিদাম পেশে সুলতানে পানা বুগজিদাম আশাহানম হাইবত তর সাম্মাবুদ হাইবতে মর্দে হুসামরারে বদ। নিজেরে নিজে লক্ষ্য করে বলে, ও কপাল পরা ঘাতক, কত রাজা বাদশার দরবারে গেছি, কোনোদিন ভয় পাই নাই, কোনোদিন ডর পাই নাই, কিন্তু ওমরের দিকে তাকাইয়া আমার হুশ জ্ঞান সব যেন বিলুপ্ত হয়ে গেছে। অনেক বড় সাহস কইরা গাছের কাছাকাছি গিয়া হযরত ওমরের পাশে দাঁড়াইয়া সাহস করছে কোপ দিয়া হত্যা করবে। যেহেতু ডাইনে বামে কোনো পাহারাদার নাই, কাফের থেকে তলোয়ারটা বাহির কইরা কোপ দিবে বাপ। ঠিক এই টাইমে দেখা যাইতেছে বাবা একটা আওয়াজ শোনা যায়, আওয়াজদাতা দেখা যায় না, কে যেন আওয়াজ দিয়ে বলে, ও কপাল ফোরা আমিরুল মুমিনিনকে এখনো চিনতে পারো নাই? হাজার হাজার মানুষের গুম নিশ্চিত কইরা, হাজার হাজার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত কইরা ওমর যখন ঘুমাইতে যায়, ওমরের খোদায় স্বয়ং ওমরকে পাহারা দিতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আওয়াজটার সাথে সাথে কম্পন শুরু হয়ে গেছে। গাছের গোড়ার থেকে একটা বাঘ হা করে বলতেছেন, কপাল ভরা ওমর মানুষের নিরাপত্তা দিয়ে যখন ঘুমাইতে যায়, আমি ভাগ গোড়াই থেকে থেকে পাহারা দে, একটু সামনে বাড়বি, হা করে তোরে ফ্যাটের ভিতরে ঢুকে ফেলমু। গাইবি আওয়াজটা পাইয়া বাঘের হুঙ্কার পাইয়া তলোয়ারটা হাতের থেকে যখন ফিরে যায়, হযরত ওমরের ঘুম ভাঙা যায়। সাথে সাথে ঘাতক বললেন, হুজুর এখন বুঝতে আর বাকি নাই, জনগণের ঘুম নিশ্চিত কইরা খলিফা যখন ঘুমাইতে আসে, ওই খলিফারে আল্লাহ পাহারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর যেই বেটার অত্যাচারে জনগণ ঘুমাইতে পারে না, এই জনগণের পীড়ায় সেও ঘুমাইতে পারে না। যেই বেটার অত্যাচারে এই মানুষ ঘর ছাড়া হইছে, আজকে জনগণের অত্যাচারে তারা দেশ ছাড়া হইছে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যেমন করবা এমন ফল পাইবা, বিকল্প আশা করো না, ঠিক না? কথা জোরে বলেন ঠিক কিনা? এতে মনে করছো তোমার সোজা, একটু পরে বলেন যে মিয়া সাহেব মদের বোতল ভিতরে দুধ আমার এই জায়গায় সাক্ষী দেয় না, তুমি বোতলটা আমার দেখাও। এখন আর কলজাত ফানি আসেনি, এই যুবক বাজানেরা কথা কর, কলজাত ফানি আসেনি। আল্লাহ আসা রব্বুকা ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিম 28 পারা। এখন আর যুবকের কলিজায় পানি নাই, আসমানের দিকে মনে মনে হাত তুলেছে, আল্লাহ আমি তো ওমরের হাতে ধরা পড়ে গেছি। এখন যখন মুখটা খুলে দেখবে মদ খাওয়ার অপরাধ, মিথ্যা বলার অপরাধ, আজকে আমার কল্লাটা জমিনের মধ্যে ফিরে যাইবে গো আল্লাহ। মদিনার মতো জমিনে আমি অন্যায় করছি, মদের বোতল লইয়া মদ খাইছি। আল্লাহ গো ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও, আমার জীবনটা ভিক্ষা দাও। বাজান তোমরা একটু চিন্তা করো, যেই লোকটা মাহবুদের ডাইকে দোয়া করতেছে,
উনি কোনো নামাজের বিষয়ও না, উনি কোনো সবে বরার সবে কদরেও না, কোনো মসজিদেও না। হাতের মধ্যে মদের বোতল, মুখের মধ্যে মদের গন্ধ। এই একটা গুনাহগার বন্ধু আমার আল্লাহরে ডাক দিছে। ছেলেটার হাত নাই, পাও নাই, বোবা। অন্যান্য মানুষ তারে ধমকায়, তারে লাথি মারে, কিন্তু ফঙ্গু ছেলেটা যদি ফেক্কাতে লইয়া আম্মারে আম্মা বলে ডাক দেয়, দুনিয়ার মানুষ ফালাইয়া দিতে পারে রে বাজার। মা তার ফঙ্গু সন্তান রে ফালাইয়া দেয় না। যত বড় গুনাহগার হোক না কেন, বান্দা যদি আমার আল্লাহকে আল্লাহ মনে কইরা ডাক দিতে পারে রে বাজার, কোনো গুনাহগাররে আল্লাহ বঞ্চিত করে না। ডাক দিলেন, আল্লাহ উমরের হাত থেকে তুমি কেমনে বাঁচাইবা, আমারে বাঁচাও, আমি তোমার বড় গুনাহগার বান্দা। এই কথা বইলা বোতলটা যখন হাতে দিছে, উমর হাতে নিছে, মুখটা কইলা হযরত উমর নিচের দিকে তাকাইয়া দেখে বোতলের মধ্যে শুধু দুধ আর দুধ দেখা যায়। আল্লাহু আকবার। সাথে সাথে উমর যুবকের জড়াইয়া ধরেন, বাজার আমি তোমার প্রতি খারাপ ধারণা করছি রে, তুমি আমার মাফ করে দাও। নবী দুধ খায়, আমরাও দুধ খাই। যুবক উমরের পায়ে পড়ে গেছে, হুজুর আমার মাওলা যে এত মহান, আমার মাওলার যে এত মায়া, আমি আগে কল্পনা করি নাই গো হুজুর। আমার মতো একজন মদখোর, মদের বোতল হাতে, মুখের মধ্যে দুর্গন্ধ, এই টাইমেও আমি আল্লাহরে ডাক দিছি। আমার আল্লাহ আমার কথা শুই না, এই মদের দুধ বানাইয়া দিয়া আমার ইজ্জতটারে বাঁচাইছে। হুজুর কথা দিলাম, এই আল্লাহরে কোনোদিন ভুলা যাব না, হাতের মধ্যে মদ লইব না, এই মদিনার জমিনে বেয়াদবি করব না। বাজান ওয়াজ নসিহত বড় কথা না। অনেক যুবক তরুণেরা পুরাটা প্যান্ডেল কানায় কানায় ভরা বাজার। আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যাও, মারে কান্দাইব না, বাবারে কান্দাইব না। আমি 1000 রাকাত নামাজ যদি পড়ি, হুজুরে হাদিস ফেরা ফেরা, কোরআন ফেরা ফেরা আমাদেরকে শোনাইয়া গেছে, মা বাবার চোখে পানি আনাইয়া তুমি সফলতা পাইতা না। আলেম ওলামা যত গরিব হোক, এরকম যত দূরের হোক, তারে ভালোবাসবো আল্লাহর ওয়াস্তে। হযরত আলীর মতন সাহাবী একজন বুড়া ইহুদিরে সম্মান করে যদি বাজান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইতে পারে, তাইলে মা বাবা আলেম ওলামা যারা দামি, তাদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা আমাকে সম্মানী করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ, মা বাবার সেবা, আলেম ওলামার মহব্বত, মাদ্রাসা মসজিদের প্রতি আগ্রহ। আর ওই আগে যে কথা বলছি, আমরা যখন কলমার আওয়াজ বলন্দ করব, শয়তানগুলো যখন ফলাইয়া যাবে, তখন এই দেশ নাস্তিক মুরতাদদের দাফট থাকবে না, এই দেশে আল্লাহ ওয়ালাদের দাফট থাকবে। আযান ইকামতের ধ্বনি চলবে, তাহাজ্জুদের জিকির আজকার চলবে, মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসবে, ঘরে ঘরে রহমতের বন্যা বর্ষিত হবে। কারা কারা এই রহমত চান, হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 11 জন ছাত্রর মাথায় ফাঁক দিয়ে 1 বছরে, এইটা একটা সন্তোষজনক ব্যাপার। কতক্ষণ ঠিকই নি? মাদ্রাসার পরিবেশ, মাওলানা মিজান সাহেব আল্লাহওয়ালা মানুষ, সভাপতি সাহেব, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিল্পপতি, যে সকল অতিথিবৃন্দরা, বেশিরভাগ মাহফিলের মধ্যে অতিথিরা বয়ান শোনে না, সোজা একটা জায়গা, আঙ্গো বয়ানের দরকার নাই। আর আজকের মাহফিলের বড় বড় অতিথিরা এত ব্যস্ত থাকা সত্ত্বেও সময় দিছেন। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। রাত্র গভীর, আমাদের অবস্থান অনেক দূরে, কোথার থেকে যে আমরা আসি, আল্লাহ তাআলা আনে শারীরিক মানসিক সুস্থ রাখা দ্বীনের খেদমতের সাথে জড়িত থাকার জন্য আল্লাহ তৌফিক দেয়, সকলে বলেন আমিন।